এভরিওয়ান, আমি পূজা আবার চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। সকালে ছাদে উঠতেই দেখছি একটা মাছরাঙা পাখি পাশের বাড়ির কলা গাছের কলা খাচ্ছে, তো আবার কাঁচা কলা। আমি দেখতেই ওরা পালিয়ে গেল। তারপরে চলে আসলাম এদিকে দুবলো নিতে। আজকে বৃহস্পতিবার আর আমাদের বাড়িতে সবকিছু পাওয়া যায়, কিছু কিনে আনতে হয় না। টবের মধ্যে লাগানো দুব্বো আর এদিকে মাটিতে লাগানো বেলগাছ। তোমরাও বাড়িতে লাগাবা, প্রাকৃতিক উপায়ে একটু ফ্রেশ অক্সিজেনও পাবা, সাথে সাথে ঠাকুরকে ফ্রেশ জিনিসও দিতে পারবে। তারপরে বেলপাতাগুলোকে রেখে আমি যাচ্ছি আমার ছোট্ট ছোট্ট মিনি গাঁদা গাছের ডাল থেকে তৈরি করা পুরো একটা আস্ত গাছ, যে এখন যেটাতে ফুলও দিচ্ছে আর কত বড় বড় ফুল দিচ্ছে। সেই জন্য বড় বড় ফুল মানে সব গাঁদা ফুল গাছগুলোর থেকে আমি একটা একটা করে বড় গাঁদা ফুলগুলোকে তুলে নিচ্ছি, যেগুলো মা করবে আজকে পুজো। বেশি তোলা লাগবে না, সব গাছের থেকে একটা একটা করে তুললেই হয়ে যায়। আর এই হলুদ গাঁদাটা একটাই হয়েছে, সব গাছের ডাল আমি বাঁচাতে পারিনি। অনেকগুলো ডাল পুঁতেছিলাম আমি, কিন্তু কিছু কিছু ডাল বেঁচেছে। তার মধ্যে থেকে যেগুলো বেঁচেছে সেগুলোর থেকে আমি গাছ বানাতে পেরেছি, আর যেগুলো বাঁচিনি সেগুলো তো মারাই গেছে। তো গাঁদা ফুল আমার তোলা হয়ে গেছে। এবার যাবো নয়নতারা, যেগুলোকে বলি আমরা হাইব্রিড নয়নতারা, আবার বলে অনেকে ভিনকা। সেগুলো তোলার পরে এদিকে তারা গাঁদা তুলে নিলাম। এই গাছটার অনেক বয়স হয়ে গেছে, প্রায় 6 মাস হয়ে গেছে, সেই জন্য এই গাছটাকে আমি কেটে ফেলবো দুদিন পরে। এই ফুলগুলো নেওয়ার পরে এর থেকে অনেক প্রচুর আমরা বাচ্চা বানানো হয়ে গেছে। তারপরে আমি নিচে চলে এসে বানাতে শুরু করে দিয়েছিলাম কেক। আর এখানে আমার সব স্টুডেন্টদেরকে দেবো বলে কেক বানাতে গিয়ে দেখো এটাকে কি করেছি, মাইক্রোওভেনে এটাকে ঢুকিয়েছি, হাতও পড়েছে প্লাস ওটাও নষ্ট হয়েছে। যাই হোক, তারপরে কি, যখন শেষ ভালোটা, শুরুটা খারাপ হোক, শেষটা ভালো হলেই ভালো। তো আমি এখানে মাইক্রোওভেনে কিছু কেক বেক করতে দিয়েছি, দেখো সেইগুলো আমি এক্ষুনি বের করবো আর তোমাদেরকে দেখাবো যে কেন বলছি যার শুরু ভালো না হলেও শেষটা ভালো কিন্তু হয় অবশ্যই। তো এখানে আমার এক ব্যাচ তৈরি করা হয়ে গেছে, আর একটা ব্যাচ দিয়েছি, আর এগুলো একটু পরে প্রায় হয়েই যাবে। তখন আমি নামাবো যখন, তোমরা তো দেখতেই পাবে। দেখো সব কটা রেডি। এবার আমার স্টুডেন্টদের ডাকবো, ওদেরকে কিছু কিছু দিয়ে দেবো। তো প্রথমেই আমি দুটো স্টুডেন্টকে দিয়ে দিলাম, আর গুলোকে ডেকেছিলাম ওরা কোথায় গেছে ঘুরতে, তাই জন্য আর একটা স্টুডেন্টের কাছে সবারটা একবারে দিয়ে দিচ্ছি, যে তুই সবাইকে একবারে দিয়ে দিস। তো ও এখানে সবার মানে ওদের বাড়ির প্লাস আরো কতগুলোকে নিয়ে যাচ্ছে। আর এখানে আমি যাচ্ছি একটা কাকিদের বাড়ি দিতে। টাকা শান্তা ধর, এটা কেক। তো এখানে এসে তো আমি অবাক হয়ে গেছি, দেখছি মন্টু আমাদের সান্তা সেজেছে। তো সান্তার সাথে একটু গল্প করলাম, তারপরে সান্তার গাছটাকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর পাশ দিয়ে রাখা গিফট, মানে গাড়ি গিফট পেয়েছে, ওকে সান্তা ক্লাস দিয়েছে, মানে ওর মা বাবা গিফট দিয়েছে। আর এখানে কেক সাজানো। এবার সান্তা ক্লাস আমাকে বলছে, দাঁড়াও দাঁড়াও বৌদি, আমি তোমাকে একটা গিফট দেবো। এখানে তো আমরা হাসতে বলেছিলাম বলে হাসলো। তারপরে আমাকে একটা গিফট বের করে দিল, ওর পকেটের মধ্যে অনেক লজেন্স আছে, সেগুলো নিয়ে আমরা ছাদে চলে আসলাম। আমি বললাম তো চলো এবার একটু কেকটা কাটো। ও বড় একটা চাকু নিয়ে এসেছিলো, আর সেটা দিয়ে অনেক কষ্ট করে ও কেটেছে, মানে বড় চাকু প্লাস ছোট কেক, সেই জন্য অসুবিধা হয়েছে। কেকের বাক্সটা বড় ছিল কিন্তু কেকটা ছোট, এই যা আর কি। তারপরে ও কেকটা খেলো আর আমরা সবাই কেক খেয়েছিলাম। তারপরে বাড়িতে এসে আর একটা স্টুডেন্টকে দিলাম। আর এইভাবে আমার ক্রিসমাসটা শেষ হয়ে গেল। সবাইকে টাটা।